আসসালামু আলাইকুম। এই সময় সিজন চলছে বিভিন্ন ফলের, সেই জায়গাতে স্প্রে করতে হচ্ছে, বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে। তো এই সমস্যার সমাধান এই মেশিন। আপনারা জানেন যে যেখানে বাগানগুলো আছে সেখানে অনেক উঁচু উঁচু গাছ থাকে, সেখানে স্প্রে করার জন্য খুবই ঝামেলায় পড়তে হয়। কারণ হচ্ছে আমরা ফুড পাম্প আগে থেকে ব্যবহার করে এসেছি এবং অনেকেই ব্যাটারি চালিত স্প্রেগুলো করে, সেটা অনেক দূর উঠে না এবং উপরে উঠে অনেক কষ্ট করে আসলে স্প্রে করতে হয়। যারা বাগানে আছে তারা এই সমস্যাটা সবসময় দেখে এসছেন। তো আমাদের এই যে ছোট্ট মেশিনটা, এটা পাওয়ার স্প্রেয়ার মেশিন দেখতে পাচ্ছেন। তো এই পাওয়ার স্প্রেয়ার মেশিন দিয়ে আপনার এই সমস্যাটা সমাধান হয়। কিভাবে হয় সেটা আজকে আমরা পুরো ভিডিওতে দেখব। আমার সামনে এই মুহূর্তে দেখছেন একটা ড্রাম। এই ড্রামে মুকুল আসার সময় যে স্প্রে করে সেই স্প্রের ইনগ্রেডিয়েন্টস দিয়ে মেশানো আছে। এখান থেকে আমরা স্প্রে নিয়ে স্প্রে করব। তার আগে দেখাই হচ্ছে এই মেশিন থেকে দুইটা পাইপ বের হয়ে এসছে। একটা হচ্ছে ইনলাইন, যেখানে একটা ফিল্টার দেওয়া আছে, যেটার মাধ্যমে একদম পরিষ্কার পানিগুলোকে টেনে নেয় যাতে ময়লা না ঢোকে, সে কারণে এত ঘন ঘন একটা করে নেট দেয়া আছে। এবং আরেকটা পাইপ হচ্ছে ওভারফ্লো, যখন যেই স্পিডে পানিটা যায় সেটা যদি কাজে না লাগে ফেরত আসার চেষ্টা করে, সেই ফেরত আসা পানিটা আবার এখানে এসে ড্রামে পড়ে। এই যে দেখছেন ওভারফ্লো, এই ওভারফ্লো দিয়ে যে পানিটা ওখানে যাইতে পারছে না সেটা রিটার্ন হয়ে এই যে আমরা ড্রামে পড়ছে। তো এই দুইটা আমরা ড্রামে দিয়ে দিয়েছি অলরেডি। এখন এই জায়গাতে দেখেন, আমরা যেহেতু ছোট পাইপ নিয়েছি এই জন্য আমরা এই পাইপ রোলারটা আপাতত ব্যবহার করছি না। তো আপনারা এই পাইপ রোলারটা ব্যবহার করতে পারবেন, কারণ যখন আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবেন 300 ফিট বা 400 ফিট পাইপ কিন্তু নিয়ে যাওয়া খুবই ঝামেলা। তো এটা আপনারা পেঁচিয়ে নিয়ে যেতে পারবেন। তো এখানে স্টার্টিংয়ের বিষয় হচ্ছে এটা খুবই হালকা, যে কেউ নিয়ে যেতে পারবে। এখানে স্টার্টিংটা এরকম টেনে জাস্ট স্টার্ট দিতে পারবে। তেল মোবিলের জায়গা আলাদা দেওয়া আছে এবং 4 স্ট্রোক ইঞ্জিন যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। এবং যখন কাজ শেষ হয়ে যাবে এটা দিয়ে আবার পাইপটাকে গুছিয়ে নিতে পারবেন। আমরা যেহেতু পাইপটা খোলা আছে, আমি একটু আপনাদেরকে দেখাই। এরকম একটা গান পাবেন এই ইঞ্জিনের সাথে। তো এই গানটা কি কাজ করে আপনি দেখেন। এই গানটা যখন আপনি এখানে ঘোরাবেন, কোনো সময় কুয়াশা হবে, আবার চাইলে আপনি আবার এটাকে লম্বা করতে পারবেন কুয়াশা ব্যতীত। যেহেতু আপনি যখন 20 ফিট বা তার উপরে বা 15 ফিটের উপরে যখন গাছগুলোতে নিচ থেকে দেওয়ার চেষ্টা করবেন, তখন দেখবেন যে এই জায়গাটাতে যখন ঘোরাবেন কুয়াশাটা কমে গিয়ে উপরের দিকে যাবে। সেটা আপনারা ব্যবহার করতে পারেন। এবং চাইলে কুয়াশার মতো করে আপনি জমি জমা যা আছে সেটাতেও কিন্তু আপনারা স্প্রে করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি দূর থেকে দাঁড়িয়ে এই পুরো গাছটাকে কিন্তু কিছুক্ষণের মধ্যে স্প্রে করা শেষ করতে পারছি। এবং এই পাশের গাছগুলোতেও দেখতে পাচ্ছেন যে আমি জাস্ট নিচে দাঁড়াইছি, প্রায় 20 ফিট উপর পর্যন্ত কিন্তু যাচ্ছে এবং প্রত্যেকটা পাতায় বাতাসের কারণে নড়ছে এবং দুই পাশেই কিন্তু ওর স্প্রেগুলো ভরে যাচ্ছে। আপনি যদি পোকামাকড় সামলাতে চান সেটাও সম্ভব। আর আরেকটা বিষয়, যদি আপনারা কুয়াশার মতো করেন, আমি দেখাই হাতের মধ্যে, এই যে দেখেন আমি কুয়াশার মতো করলাম, যেটার মাধ্যমে আপনি জমিতে দিতে পারবেন। আপনার ধানের ক্ষেত, যে কোনো ক্ষেতের মধ্যে আপনারা এইভাবে কিন্তু দিতে পারবেন। জাস্ট এই হাতের উপরেই ডিপেন্ড করে। জাস্ট একটা স্প্রে মেশিন হলেই আপনি নিজের এলাকায়ও একটা ব্যবসা করতে পারবেন, নিজের কাজগুলোকেও সহজ করতে পারবেন।